বর্তমানে আমাদের সকলেরই প্রায় স্কিন নিয়ে একটা কমন প্রবলেম হচ্ছে পিগমেন্টেশন বা মেচেতার সমস্যা। যাদেরকে রোদে গরমে অনেকক্ষণ টাইম সূর্যের আলোর মধ্যে কাজ করতে হয়, অথবা যারা বাড়িতে রান্নাবান্না করার কারণে অনেকক্ষণ সময় আগুনের সামনে কাটান, তাদের বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে গালে অথবা কপালে অথবা নাকের ওপরে একটা কালো ছাপ পড়ে যাচ্ছে। সেটি হচ্ছে মেচেতা। আর ছোট ছোট তিলের মতো যে সেটা হচ্ছে পিগমেন্টেশন। বন্ধুরা, এই পিগমেন্টেশন বা মেচেতা যদি সময় মতন ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু এটা হাইপার পিগমেন্টেশন বা এমন পরিমাণে মেচেতায় চলে যায় যেটা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। সেটা তখন অনেক রকম ট্রিটমেন্ট করার পরেও কিন্তু ভালো হতে চায় না। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মেচেতে বা পিগমেন্টেশন বাড়িতে বসে কিভাবে সারিয়ে নেওয়া যায় সেই ভিডিওটি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, তিতলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে সঙ্গে থাকবেন। আর আপনাদের অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে একটু জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথমেই মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি বাইরে কোথাও গিয়ে থাকেন বা মেকআপ যদি ব্যবহার করে থাকেন তাহলে মুখটাকে একটু মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তারপরে বাটির মধ্যে নিয়ে নিতে হবে 1 চামচ কাঁচা দুধ। এইবার এই কাঁচা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 1 পিঞ্চ মতন ওই কস্তুরি হলুদ। যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ অল্প পরিমাণে দিয়ে নেবেন। এইবার হলুদটাকে দিয়ে খুব ভালো করে দুধটার সঙ্গে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, এখন কস্তুরি হলুদ দিয়ে 1 চামচ কাঁচা দুধকে আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ক্লিনজার রেডি করে নিয়েছি। এইবার এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো তুলো। এবার তুলোর মধ্যে ক্লিনজারটাকে খুব ভালো করে লাগিয়ে ফেসটাকে একটু ডিপলি ক্লিন করে নিচ্ছি। কারণ কাঁচা দুধের মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিনের ভেতরে পর্যন্ত গিয়ে স্কিনকে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। আর হলুদ যদি আপনাদের স্কিনের মধ্যে কোনো রকমের দাগ ছোপ কালো হয়ে গিয়ে থাকে বা সানটেন পড়ে গিয়ে থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে। কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিসেপটিক গুণ, যা আমাদের স্কিনের সমস্ত রকমের সংক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। এটাকে ধুয়ে ফেলা বা মুছে ফেলার কোনো দরকার নেই। চলুন, ফেসের ওপরে ক্লিনজারটা অ্যাবজর্ব হতে হতে আমি একটা আপনাদেরকে ফেস প্যাক কাম মাসাজ ক্রিম বানিয়ে দেখাচ্ছি। এখন যে ফেস প্যাক কাম মাসাজ ক্রিমটা বানাবো তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করবে, সানট্যান রিমুভ করবে, সেই সঙ্গে উজ্জ্বল চকচকে গ্লোয়িং স্কিন পেতে ভীষণ হেল্প করবে। এই টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ যদি বন্ধুরা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার হলুদও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অল্প পরিমাণে ব্যবহার করবেন। এবার কস্তুরি হলুদ আর টক দইকে খুব ভালো করে একটু কিন্তু মিশিয়ে নিতে হবে। কস্তুরি হলুদ আর টক দইকে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কফি পাউডার। কফি পাউডার আমাদের স্কিনকে ভীষণভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে, সেই সঙ্গে ডেড সেল রিমুভ করে দিয়ে সানট্যান রিমুভ করে আমাদের স্কিনকে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলবে। এবার এখানে অ্যাড করছি 1 চামচ বেসন। বেসন আমাদের স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল করতে এবং গ্লোয়িং করতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে স্কিনে থাকা হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আমাদের রিমুভ করতে সাহায্য করবে। এটা যেহেতু ফেস প্যাক কাম মাসাজ ক্রিম আমরা অ্যাপ্লাই করব, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নারকোল তেল। নারকোল তেল আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লোয়িং করতে সাহায্য করে এবং সেই সঙ্গে খুব সুন্দরভাবে সারাদিন হাইড্রেট করে রাখতেও সাহায্য করে এবং ময়েশ্চার ভাব প্রদান করে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব কর্পূর। এখানে এইভাবে একটা ছোট্ট টুকরো নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে একটু এইভাবে কর্পূরটাকে গুঁড়ো করে নিচ্ছি। কারণ কর্পূরের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ, যা ত্বকে ব্রণ, ফুসকুড়ি, যে কোনো ধরনের র্যাশ, ঘামাচি সহ যে কোনো সংক্রমণ দূর করে, ত্বককে জ্বালাপোড়া ভাব দূর করে, ত্বককে ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলতে ভীষণ হেল্প করে। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাসাজ ক্রিম বা ফেস প্যাকটাকে বানিয়ে নিয়েছি। এবার ডিপ ক্লিন করে রাখা ফেসের উপরে যে ফেস প্যাক বা মাসাজ ক্রিমটা বানিয়ে নিয়েছি সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে একটা মোটা লেয়ারে ফেস প্যাকটাকে প্রথমে লাগিয়ে নিতে হবে।
দেখুন এখন খুব মোটা লেয়ারে ফেস প্যাকটাকে আমি আমার ফেসের মধ্যে আর গলার মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাতে অথবা ঘাড়ে, পিঠে সানট্যান পরে থাকলে সেখানেও ব্যবহার করতে পারেন। এবার এই ফেস প্যাকটাকে এইভাবে 5 মিনিট পর্যন্ত মুখের ওপরে ছেড়ে দিতে হবে। এখন 5 মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। এবার ফিঙ্গার টিপসের সাহায্যে, যেহেতু এটা মাসাজ ক্রিমও, তাই আমি 5 মিনিট মতন আবারও এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ফেসের মধ্যে এটাকে কিন্তু জেন্টলি একটু মাসাজ দিয়ে নিতে হবে। এবার 5 মিনিট মাসাজ দিয়ে নেওয়ার পর এরকম একটা টমেটোর অর্ধেকটা অংশ নিয়ে নিতে হবে। তারপর এই টমেটোর অংশটাকে দিয়ে ফেস প্যাকটাকে এইভাবে ভালো করে আরও একবার 2 থেকে 3 মিনিট এইভাবে ঘষে নিতে হবে। তাহলে সানট্যানটা খুব সুন্দরভাবে রিমুভ হবে এবং পিগমেন্টেশন বা মেচে তার উপরেও খুব ভালো মতো কাজ করবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে টমেটোটাকে দিয়ে ফেসের মধ্যে এইভাবে মাসাজটা করে নেওয়ার পর আমি একটু আপনাদেরকে মুছে রেজাল্টটা দেখাচ্ছি। এবার একটা ভেজা টাওয়েলের সাহায্যে খুব ভালো করে ফেস প্যাকটাকে একটু রিমুভ করে আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাচ্ছি। ফেস প্যাকটাকে ভালো করে এইভাবে মুছে নেওয়ার পর আমি মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর আপনাদের সামনে আসছি। এখন মুখটাকে খুব ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রেজাল্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি দেখার পর একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর যেহেতু এখানে কর্পূর দেওয়া ছিল, তাই একটা ঠান্ডা অনুভূতি পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আমি যতই বলি, যতক্ষণ না পর্যন্ত আপনারা ফেস প্যাকটা একবার ব্যবহার করছেন ততক্ষণ কিন্তু এর উপকারিতাটা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, একবার বাড়িতে ভিডিওটি দেখার পর এইভাবে ট্রাই করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।